আজ আমি সবজি দিয়ে অয়েল ফ্রি পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। তেল ছাড়া হলেও এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখে না যাক আমার আজকের রেসিপি। 300 গ্রাম পাবদা মাছ খুব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল আর লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। মাছগুলোকে এবার আমি ভেজে নেব। তেল ছাড়া মাছ ভাজার জন্য আমি এয়ার ফ্রায়ার ব্যবহার করছি। এয়ার ফ্রায়ারে খুব সহজেই যে কোনো ধরনের মাছ খুব সুন্দর ভেজে নেওয়া যায়। এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে মাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেব। একটু তেল মাখিয়ে নিলাম যাতে মাছ ভাজাগুলো খুব সহজেই উঠে আসে। নিয়মিত অয়েল ফ্রি খেতে চাইলে এয়ার ফ্রায়ার খুবই হেল্পফুল হবে। আমি ফিশ মোড সিলেক্ট করেছি। 180 ডিগ্রি টেম্পারেচার আর 22 মিনিট টাইম দেখাচ্ছে। যেহেতু পাবদা মাছ ভাজতে বেশি সময় লাগে না আর এটা একটা পাতলা ধরনের মাছ, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই মাছ ভাজা হয়ে যায়। দেখুন 12 মিনিটের মধ্যেই আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি একটু দুই পিঠে উল্টে দেখলাম মাছ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে থাক, ওদিকে আমি মাছের ঝোল রেডি করে নেব। কড়াইয়ে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে লো হিটে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরে থেকে ধোঁয়া উঠতে আরম্ভ করলে আর কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে লঙ্কাগুলোকে একটু সেঁকে নেব। এতে রান্নার মধ্যে খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ লঙ্কা সেঁকে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ছোট হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। অয়েল ফ্রি রান্না তাই অল্প হলুদ গুঁড়ো দেব। অয়েল ফ্রি রান্নায় বেশি হলুদ গুঁড়ো দিলে হলুদের গন্ধ লাগতে পারে। আর সুন্দর কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো অপশনাল। লো হিটে মশলাটাকে ভালো করে কষে নেব। অল্প অল্প করে জল দিয়ে 4-5 মিনিট মশলাটাকে ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আরও একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দেব। 3টে মাঝারি সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো ঝিঙেগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। স্বাদ মতো হাফ টিস্পুন লবণ দিলাম। লবণ দিয়ে মশলার সাথে ঝিঙেগুলোকে 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে গ্রেভির জন্য এর মধ্যে আমি গরম জল দেব। প্রয়োজন অনুযায়ী গ্রেভির জন্য জল দিতে হবে। জল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট ঝিঙেগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ঝিঙে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সবজিগুলোকে একবার একটু চেক করে নেব। দেখুন ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, ঝিঙেগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। লবণটাকে একটু চেক করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। সব মাছ ভাজা দেওয়া হয়ে গেলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে মাছের মধ্যে গ্রেভি ভালো করে ঢুকতে পারে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে মাছ কিছুক্ষণ জাল হতে দেব। লো হিটে 1 থেকে 1.5 মিনিট জাল দেওয়া হয়ে গেলে ঢাকনা খুলে নিলাম। এবারে ওভেনটাকে বন্ধ করে 2-1 চামচ প্রয়োজন মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিলে মাছের থেকে একটু আষ্টে গন্ধ বেরোবে না, খেতেও বেশ ভালো লাগবে। সবার শেষে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম।
আমাদের সবজি দিয়ে অয়েল ফ্রি পাবদা মাছের ঝোল একদম রেডি। আপনারাও ট্রাই করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।